বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে ভুলে যাননি, এই 7টি লক্ষণ দেখুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সবকিছু যেন থেমে গেছে। দোয়া করি কিন্তু কবুল হচ্ছে না, চেষ্টা করি কিন্তু ফল পাচ্ছি না। চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, অথচ নিজের জীবন যেন আটকে আছে এক অদৃশ্য দেয়ালের সামনে। ঠিক তখনই মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই চিন্তা খুবই স্বাভাবিক, কিন্তু সত্যটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ কখনোই তার বান্দাকে ভুলে যান না। তিনি নিজেই বলেছেন, তোমাদের রব কখনো ভুল করেন না এবং বিস্মৃত হন না। সূরা মারিয়াম আয়াত ৬৪। বরং জীবনের কিছু বিশেষ লক্ষণ আছে যেগুলো প্রমাণ করে আল্লাহ এখনও আপনার দিকে তাকিয়ে আছেন, আপনাকে ভালোবাসছেন এবং আপনার জন্য কিছু সুন্দর পরিকল্পনা করছেন। চলুন জেনে নিই সেই 7টি শক্তিশালী লক্ষণ, যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি। ১. আপনি এখনও দোয়া করতে পারছেন। যখন একজন মানুষ দোয়া করার শক্তি পায়, সেটাই সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ তাকে এখনও নিজের সাথে যুক্ত রেখেছেন। অনেক মানুষ আছে যারা দুঃখে পড়ে আল্লাহকে ভুলে যায়, কিন্তু আপনি যদি কষ্টের মাঝেও হাত তুলে বলতে পারেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার দরজায় ডাকছেন। দোয়া নিজেই একটি ইবাদত, আর আল্লাহ এমন কাউকে দোয়া পড়ার তৌফিক দেন না যাকে তিনি একেবারে দূরে ঠেলে দেন। অর্থাৎ আপনি দোয়া করছেন মানে আল্লাহ আপনাকে শুনছেন। ২. পাপ করার পর আপনার অনুশোচনা হয়। আপনি যদি কোনো ভুল করার পর ভিতরে ভিতরে কষ্ট অনুভব করেন, অনুতপ্ত হন, নিজেকে দোষ দেন, এটা একটি বড় নেয়ামত। কারণ যার হৃদয় একেবারে মৃত হয়ে গেছে, সে পাপ করেও কিছু অনুভব করে না। আপনার এই অনুশোচনা প্রমাণ করে আপনার হৃদয় এখনও জীবিত এবং আল্লাহ সেটাকে জাগ্রত রেখেছেন। এই অনুভূতিটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, ফিরে আসো, আমি এখনও তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। ৩. আপনি বারবার পরীক্ষা বা কষ্টের মধ্যে পড়ছেন। অনেকেই ভাবেন কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি, কিন্তু বাস্তবতা হল কষ্ট অনেক সময় আল্লাহর ভালোবাসার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। আপনি যদি জীবনে একের পর এক পরীক্ষার মুখোমুখি হন, তাহলে এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং এটা ভাবুন আল্লাহ আপনাকে শক্তিশালী বানাচ্ছেন, আপনাকে প্রস্তুত করছেন বড় কিছুর জন্য। পরীক্ষা মানেই আল্লাহ আপনাকে তৈরি করছেন। ৪. আপনি গুনাহ থেকে ফিরে আসার ইচ্ছা অনুভব করছেন। যখন আপনার ভিতরে এমন অনুভূতি জাগে যে আমি বদলাতে চাই, আমি ভালো মানুষ হতে চাই, আমি আল্লাহর কাছে ফিরতে চাই, তখন বুঝবেন এটা আপনার নিজের চিন্তা না, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি হেদায়েত। কারণ আল্লাহ না চাইলে কেউ নিজে নিজে সৎ পথে আসতে পারে না। আপনার এই ইচ্ছাই প্রমাণ করে আল্লাহ আপনাকে এখনও ছাড়েননি, বরং আপনাকে টেনে নিচ্ছেন তার দিকে। সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য। আপনি যদি ভেঙে পড়ার পরেও নিজেকে সামলে নিতে পারেন, আল্লাহর উপর ভরসা রাখতে পারেন এবং বলতে পারেন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষ শক্তি দিচ্ছেন। এই ধৈর্য কোনো সাধারণ জিনিস না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি উপহার। ধৈর্য মানেই আল্লাহ আপনাকে একা ছাড়েননি। ৬. আপনি ছোট ছোট নিয়ামতগুলো লক্ষ্য করতে পারছেন। অনেক সময় আমরা বড় সমস্যার দিকে তাকিয়ে থাকি আর ছোট ছোট সুখগুলোকে ভুলে যাই। কিন্তু আপনি যদি হঠাৎ করে উপলব্ধি করতে শুরু করেন, আমি এখনো বেঁচে আছি, আমার খাবার আছে, আমার পরিবার আছে, আমি আল্লাহকে স্মরণ করতে পারছি, তাহলে বুঝবেন আল্লাহ আপনার চোখ খুলে দিচ্ছেন। এই উপলব্ধি একটি বড় নিয়ামত, কারণ কৃতজ্ঞতা এমন একটি দরজা যার মাধ্যমে আল্লাহ আরও রহমত বাড়িয়ে দেন। ৭. আপনার জীবনে মাঝে মাঝে অপ্রত্যাশিত স্বস্তি আসে। আপনি হয়তো খুব কষ্টে আছেন, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যা আপনাকে শান্তি দেয়। হয়তো কোনো দোয়া হঠাৎ কবুল হয়ে যায়, হয়তো কোনো সমস্যা সহজ হয়ে যায়, হয়তো কারো মাধ্যমে সাহায্য আসে। এই ছোট ছোট মিরাকল আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, আমি তোমার সাথে আছি।
এই স্বস্তিগুলোই প্রমাণ করে আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। প্রিয় বন্ধু, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। আপনি হয়তো ভাবছেন আপনার জীবন থেমে গেছে, কিন্তু সত্য হল আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেন না। মনে রাখবেন, বিলম্ব মানেই অস্বীকার না, কষ্ট মানেই শাস্তি না, অপেক্ষা মানেই ব্যর্থতা না, সব কিছুই একটি পরিকল্পনার অংশ। আপনি যদি এই 7টি লক্ষণের মধ্যে কিছু নিজের জীবনে দেখতে পান, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনাকে গড়ে তুলছেন, আপনাকে শুদ্ধ করছেন এবং আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি একদিন দাঁড়িয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিক ছিল। আল্লাহ আপনাকে ভুলে যাননি। এই 7টি লক্ষণ। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে কিছু সূক্ষ্ম লক্ষণ আমাদের বুঝিয়ে দেয় যে আল্লাহ আমাদের ভুলে যাননি। কিন্তু এই বিষয়টি এত গভীর যে এর আরও কিছু স্তর রয়েছে যা অনেকেই বুঝতে পারেন না। এই পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব। এমন কিছু লক্ষণ ও বাস্তব উপলব্ধি নিয়ে আলোচনা করব যেগুলো আপনার হৃদয়কে নাড়া দেবে এবং আল্লাহর প্রতি আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে। 8. আপনার হৃদয়ে আল্লাহর কথা শুনলে শান্তি আসে। কখনো কি এমন হয়েছে আপনি খুব অস্থির, দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু হঠাৎ করে কোরআনের একটি আয়াত শুনলেন বা আল্লাহর কথা মনে পড়ল আর আপনার মন শান্ত হয়ে গেল? এই অনুভূতিটা কাকতলীয় নয়, এটা আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ, আয়াত 28। আপনি যদি লক্ষ্য করেন, দুনিয়ার কোনো কিছুই আপনাকে তেমন শান্তি দিতে পারে না, কিন্তু আল্লাহর স্মরণ দিলেই আপনার হৃদয় নরম হয়ে যায়, তাহলে বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ের সাথে এখনও সংযোগ রেখে দিয়েছেন। এই শান্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ স্পর্শ। 9. আপনি বারবার সঠিক পথে ফিরে আসার সুযোগ পাচ্ছেন। মানুষ ভুল করে, এটাই স্বাভাবিক, কিন্তু সবাই দ্বিতীয় সুযোগ পায় না। আপনি যদি দেখেন আপনি ভুল করছেন কিন্তু বারবার ফিরে আসার সুযোগ পাচ্ছেন, আল্লাহ আপনাকে সময় দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন না, আপনি তাওবা করতে পারছেন, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনার জন্য দরজা খোলা রেখেছেন। অনেক মানুষ আছে যারা একবার পথ হারিয়ে আর ফিরে আসতে পারে না, কিন্তু আপনি পারছেন। এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। প্রতিটি নতুন সুযোগ হল আল্লাহর একটি নতুন দয়া। 10. আপনার ভিতরে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমে যাচ্ছে। এক সময় হয়তো আপনি দুনিয়ার জিনিস নিয়েই বেশি ভাবতেন। টাকা, সম্মান, মানুষ কি বলবে, এসবই ছিল প্রধান চিন্তা। কিন্তু এখন যদি আপনি লক্ষ্য করেন, এই জিনিসগুলো আগের মতো আপনাকে আকর্ষণ করে না। আপনি বেশি ভাবেন আল্লাহ কি খুশি হচ্ছেন, আপনি নিজের আখেরাত নিয়ে চিন্তা করছেন। তাহলে এটা খুব বড় একটি লক্ষণ, কারণ দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া মানেই আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করছেন। এটা একটি রূপান্তর যা আল্লাহ নিজে পরিচালনা করেন। 11. আপনি একা থাকলেও গুনাহ করতে অস্বস্তি বোধ করেন। একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় যখন সে একা থাকে। আপনি যদি একা থাকলেও গুনাহ করতে গিয়ে ভিতরে ভিতরে ভয় বা অস্বস্তি অনুভব করেন, তাহলে বুঝবেন আপনার ঈমান এখনও জীবিত, কারণ তখন কেউ আপনাকে দেখছে না, কিন্তু আপনি অনুভব করছেন আল্লাহ তো দেখছেন। এই অনুভূতিটাই হল তাকওয়া। তাকওয়া এমন একটি আলো যা আল্লাহ বিশেষ বান্দাদের হৃদয়ে জ্বালিয়ে দেন। 12. আপনি ভালো মানুষের সংস্পর্শে আসছেন। আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার জীবনে কিছু ভালো মানুষ আসছে, যারা আপনাকে নামাজ পড়তে উৎসাহ দেয়, ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, আল্লাহর কথা মনে করিয়ে দেয়? এটা কোনো কাকতালীয় ঘটনা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিন অনুসরণ করে। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে তাকে ভালো মানুষের সাথে যুক্ত করে দেন। ভালো সঙ্গ পাওয়া মানেই আল্লাহ আপনাকে সঠিক পথে রাখছেন। 13. আপনি নিজের ভুলগুলো বুঝতে পারছেন।
একজন মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে এটাই তার সবচেয়ে বড় উন্নতি। আপনি যদি এখন নিজের দিকে তাকিয়ে বলতে পারেন, আমি এখানে ভুল করেছি, আমার এই অভ্যাসটা ঠিক না, আমাকে বদলাতে হবে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আত্ম-উপলব্ধির ক্ষমতা দিয়েছেন। অনেক মানুষ আছে যারা সারা জীবন ভুল করে যায় কিন্তু কখনো বুঝতে পারে না। আপনি বুঝতে পারছেন, এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে অন্ধ করে দেননি। 14. আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখছেন। আগে হয়তো আপনি সব কিছু নিজের উপর নির্ভর করে করতেন, কিন্তু এখন ধীরে ধীরে আপনি শিখছেন, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেব, যা হবে আল্লাহর ইচ্ছাতেই হবে। এই তাওয়াক্কুল বা ভরসা সহজে আসে না, এটা একটি উচ্চ স্তরের ঈমান। যখন আপনি সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করতে শুরু করেন তখন আপনার ভিতরের ভয় কমে যায়, দুশ্চিন্তা কমে যায়। তাওয়াক্কুল মানেই আপনি আল্লাহর হাতে নিজেকে সঁপে দিচ্ছেন। প্রিয় বন্ধু, আপনি একা নন। আপনি হয়তো এখনও কষ্টে আছেন, হয়তো আপনার দোয়ার উত্তর এখনও পাননি, হয়তো আপনার জীবনের সমস্যা এখনও রয়ে গেছে, কিন্তু এই লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে নিশ্চিত থাকুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি আপনাকে দেখছেন, আপনার প্রতিটি কান্না শুনছেন, আপনার প্রতিটি দোয়া সংরক্ষণ করছেন। হয়তো তিনি এখনই দিচ্ছেন না, কারণ তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে চান, আরও সঠিক সময়ে দিতে চান। একটি শক্তিশালী উপলব্ধি। একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন আর বুঝতে পারবেন যে কষ্টগুলো আপনাকে ভেঙে দিয়েছিল সেগুলোই আসলে আপনাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল। তখন আপনি কাঁদতে কাঁদতে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে কখনোই ভুলে যাননি, আমিই বুঝতে পারিনি। আল্লাহ আপনাকে ভুলে যাননি, এই 7টি লক্ষণ। জীবনের কিছু মুহূর্ত এমন আসে যখন মানুষ একেবারে নিঃস্ব, একা এবং অসহায় বোধ করে। চারপাশে অন্ধকার, সামনে কোনো পথ নেই। ঠিক তখনই শয়তান মানুষের মনে ঢুকিয়ে দেয় একটি ভয়ঙ্কর চিন্তা, তোমাকে কেউ দেখছে না, আল্লাহ না। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ আল্লাহর সাথে আপনার সম্পর্ক কখনোই শেষ হয়ে যায় না, বরং অনেক সময় আপনি যাকে অন্ধকার ভাবছেন সেটাই আসলে একটি নতুন আলোর সূচনা। এই পর্বে আমরা এমন কিছু গভীর ও সূক্ষ্ম লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো বুঝলে আপনার অন্তর কেঁপে উঠবে এবং আপনি অনুভব করবেন আল্লাহ সবসময়ই আপনার পাশে ছিলেন। 15. আপনি হঠাৎ করে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরে যেতে চান। কখনো কি এমন হয় হঠাৎ করে আপনার মন চায় সবকিছু থেকে দূরে যেতে? অযথা কথা, মানুষের ভিড়, সোশ্যাল মিডিয়া সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে ইচ্ছা করে? এটা কোনো মানসিক দুর্বলতা না, বরং অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ডিটক্স, যেখানে তিনি আপনাকে দুনিয়ার শব্দ থেকে দূরে সরিয়ে নিজের সাথে সংযুক্ত করতে চান। এই নির্জনতায় আপনি নিজের সাথে কথা বলেন, নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ খুঁজে পান। এই দূরত্বই অনেক সময় আল্লাহর নৈকট্যের শুরু। 16. আপনি ছোট ছোট গুনাহকেও বড় মনে করতে শুরু করেছেন। আগে হয়তো কিছু গুনাহকে আপনি তেমন গুরুত্ব দিতেন না, কিন্তু এখন যদি দেখেন একটি ছোট ভুল করেও আপনার ভিতরটা কেঁপে ওঠে, আপনি অস্থির হয়ে পড়েন, তাওবা করতে ইচ্ছা করে, তাহলে বুঝবেন আপনার ঈমান শক্তিশালী হচ্ছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো মনে করে, যা তার উপর পড়ে যাবে বলে ভয় পায়। এই অনুভূতিটাই হল আল্লাহর ভয়, যা মানুষকে সঠিক পথে রাখে। 17. আপনি বারবার এমন বার্তা পাচ্ছেন যা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে। আপনি হয়তো ইউটিউব খুললেন, একটি ইসলামিক ভিডিও সামনে এলো, ফেসবুক স্ক্রল করলেন, একটি আয়াত চোখে পড়ল, কাউকে শুনলেন সে আল্লাহর কথা বলছে। এগুলো কি কাকতালীয়? না, এগুলো হলো ডিভাইন রিমাইন্ডার। আল্লাহ বিভিন্ন মাধ্যমে আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন, ফিরে আসো, আমি এখানেই আছি। আপনি যদি বারবার এমন বার্তা পেতে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন। 18. আপনি আগের মতো পাপের মধ্যে সুখ খুঁজে পাচ্ছেন না। একসময় যে কাজগুলো করে আপনি আনন্দ পেতেন, এখন সেগুলো করতে গিয়ে ভিতরে ভিতরে শূন্যতা অনুভব করছেন। কেন এমন হচ্ছে?
কারণ আল্লাহ আপনার হৃদয়কে পরিবর্তন করছেন। তিনি আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে পাপ আর আপনাকে শান্তি দিতে পারে না, কারণ আপনার আত্মা এখন আল্লাহর দিকে ঝুঁকছে। এই অস্বস্তি আসলে একটি রহমত যা আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনে। ১৯ আপনি আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলছেন। এটা খুব সূক্ষ্ম একটি বিষয়। আপনি যদি লক্ষ্য করেন আপনি এখন আল্লাহর সাথে নিজের মতো করে কথা বলেন, নিজের কষ্ট, ভয়, স্বপ্ন সবকিছু তাকে বলেন, আপনি অনুভব করেন তিনি আপনাকে বুঝছেন, তাহলে এটা একটি অসাধারণ নিদর্শন। কারণ আল্লাহর সাথে এই ব্যক্তিগত সম্পর্ক সবার হয় না। এটা এমন একটি সম্পর্ক যেখানে আপনি কখনো একা নন। এই সম্পর্কই আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচায়। ২০ আপনি কষ্টের মাঝেও অর্থ খুঁজে পাচ্ছেন। আগে হয়তো কষ্ট মানেই ছিল অভিশাপ, দুর্ভাগ্য, অন্যায়, কিন্তু এখন যদি আপনি ভাবতে শুরু করেন এই কষ্টের পেছনে নিশ্চয়ই কোনো হিকমা আছে, আল্লাহ কিছু শেখাতে চাইছেন, এটা আমাকে আরও ভালো মানুষ বানাচ্ছে, তাহলে বুঝবেন আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি কষ্টের মধ্যে অর্থ খুঁজে পান তখন কষ্ট আর আপনাকে ভাঙতে পারে না। এটাই হলো ঈমানের পরিপক্কতা। বিশেষ অনুভূতি, অদৃশ্য ভালোবাসা। আপনি হয়তো এখনও সেই জায়গায় পৌঁছননি যেখানে সবকিছু সহজ হয়ে গেছে। হয়তো আপনার জীবনের সমস্যা এখনও আছে, হয়তো আপনি এখনও অপেক্ষা করছেন, কিন্তু এই পুরো যাত্রার মধ্যে একটা জিনিস নিশ্চিত, আপনি একা নন। আপনাকে কেউ দেখছে, আপনার প্রতিটি অনুভূতি, প্রতিটি অশ্রু গণনা করা হচ্ছে। আল্লাহ কখনো বলেননি আপনার জীবন সহজ হবে, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমাদের সাথে আছি। চূড়ান্ত উপলব্ধি। একদিন যখন আপনি এই কঠিন সময় পার হয়ে যাবেন, পিছনে ফিরে তাকিয়ে দেখবেন যে রাতগুলোতে আপনি কেঁদেছেন, যে দোয়া বারবার করেছেন, যে অপেক্ষা আপনাকে কষ্ট দিয়েছে, সবকিছুই ছিল একটি সুন্দর পরিকল্পনার অংশ। তখন আপনার হৃদয় থেকে বের হবে একটি কথাই, হে আল্লাহ, আপনি আমাকে কখনোই ভুলে যাননি, আপনি শুধু আমাকে তৈরি করছিলেন। আমি আপনার ডাক বুঝতে পারিনি, আমাকে দয়া করুন। আপনার ইঙ্গিত বুঝবার মতো জ্ঞান ও আপনার রহমত আমাদের সবার প্রতি বর্ষণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।